1271 সাল। মায়ের তখন 11 বছর বয়স। ও দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়। মায়ের পিতার কিছু ধান্য সঞ্চিত ছিল। গরিব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ কি খাবে সেদিকে লক্ষ্য না রেখে অন্নসত্র খুলে দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রন্ধন করে কয়েকটি ডাবায় ঢেলে রাখতেন। গরম খিচুড়ি খেতে লোকের কষ্ট হতো বলে মা 2 হাতে পাখার বাতাস করে তা ঠান্ডা করে দিতেন। ক্ষুধার্ত লোকেদের দুর্দশা মা এই রূপে বর্ণনা করিতেন। আহা, এই খিদে জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি বাগদি না ডোমের মেয়ে এসেছে। মাথায় চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে। চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে, বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা। তার ধৈর্য মানছে না। খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে। 13 বছর বয়সের সময় মা মাসখানেকের জন্য কামারপুকুর যান। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে। 5-6 মাস পরে পুনরায় কামারপুকুরে গিয়ে প্রায় 1.5 মাস থাকেন। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। তারপর ঠাকুর ব্রাহ্মণীকে নিয়ে কামারপুকুরে যান এবং শ্রী শ্রী মাকে সেখানে আনিয়ে নেন। সেবার মা কামারপুকুরে মাস 3 ছিলেন। এই সময় লৌকিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুর মাকে নানা শিক্ষা দিয়েছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে চলে গেলে মাও জয়রামবাটি ফিরে যান। কিন্তু এই সামান্য 3 মাসের ব্যবহারেই মায়ের মনে ঠাকুরের মহৎ জীবনের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল। তারপর মা সর্বদা লোকের মুখে শুনতে লাগলেন যে ঠাকুর পাগল হয়ে গেছেন। এই বিষয়ের সত্যাসত্যতা নির্ণয়ের জন্য তিনি নিজে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হন। ইহা 7-8 মাস পূর্বে মথুরবাবু দেহত্যাগ করেছেন। ঠাকুর মাকে সাদরে গ্রহণ করেন এবং নিজ জননীর সঙ্গে নহবতে তাহার থাকিবার ব্যবস্থা করেন। সেই অবধি ঠাকুরের শেষ অসুখের চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ত্যাগ পর্যন্ত মা প্রায়ই দক্ষিণেশ্বরে থাকতেন। নহবতে নিচের তলায় অতি ক্ষুদ্র ঘরখানিতে বহু কষ্টে বাস করায় মধ্যে মধ্যে তাহার অসুখ হতো এবং বাধ্য হয়ে তাহাকে দেশে যেতে হতো। তখন পল্লীগ্রামে চিকিৎসার বিশেষ ব্যবস্থা ছিল না। কঠিন অসুখ হলে লোকে দেবস্থানে হত্যা দিত এবং মানত করত। মাও একবার সিংহবাহিনীর মন্দিরে হত্যা দিয়ে কঠিন রোগের হাত থেকে মুক্তি লাভ করেন। মায়ের এই বিষম শারীরিক ক্লেশ সম্বন্ধে ঠাকুর উদাসীন ছিলেন না। অসুখ হলে চিকিৎসাদির বন্দোবস্ত তো করতেনই, এতদ ভিন্ন তাহার শরীর যাতে ভালো থাকে তৎ বিষয়ে যথাসাধ্য যত্ন করতেন। মা বলেছিলেন, তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কিনা। যদি দেখতেন লোকজন নেই তখন বলতেন, এই সময় যাও, কেউ নেই। তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন। আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়ির দিকে পাড়ে গিন্নিদের ওখানে বেড়াতে যেতুম। সমস্ত দিন কথাবার্তা কয়ে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতি টারতি দেখতে যেত, আমি সেই সময় আসতুম। গৌরমা বলেন, এই যে দুজনের মাত্র 15-20 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নেই, তবু দুজনের ভাবই ছিল কত। দেখেছি একদিন মায়ের মাথা ধরেছে। ঠাকুর তাই শুনে মহা ব্যস্ত হয়ে বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করছেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? আবার একাকী থাকার অবসাদ নিবারণের জন্য যাতে মন্দ লোকের সঙ্গে মা না মিশেন সে বিষয়ে ঠাকুর তাহাকে সতর্ক করে দিতেন।